আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজিতে একদমই দুর্বল বা ইংরেজিতে কথা বলতে পারেন না। আবার অনেকে আছেন যারা ইংরেজি জানেন কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না। এই সমস্যাটায় অনেকেই ভুগতেছে। আমাদের সমাজে অনেকে আপনার হচ্ছে যে বিএমএ বা অনার্স মাস্টার্স পাস করেছে কিন্তু তারা ইংরেজিতে কথা বলতে পারে না। এটা হচ্ছে যে তার মানে আপনি জীবন থেকে অনেকটা পিছিয়ে আছেন। আপনি দেখবেন যে চাকরির ক্ষেত্রে পিছিয়ে আছেন বা অন্যান্য সব সেক্টরে পিছিয়ে আছেন। যেমন আপনি একটা ইন্টারভিউ দিতে গেছেন, ইংলিশ পারেন না, বা আপনি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন, ইংরেজি পারেন না, তার জন্য আপনার প্রমোশনটা ঝুলে আছে। বা আপনি একটা সিভি করতে গেলেন, সেখানে আপনি ইংরেজি পারেন না বলে সিভি করতে পারতেছেন না, সেখানে আপনার সমস্যা হচ্ছে। তো আপনার প্রত্যেকটা জায়গায় সমস্যা হবে। সো আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারেন বা কোন কোন ওয়ে আপনি যদি ফলো করেন তাহলে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ সো দ্যাটস ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে যেটা মূল হচ্ছে সেটা হলো প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতেই হবে। উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো দ্যাটস ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। আর প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি দুইটা ওয়ার্ড পারেন, যেমন আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ মোবাইল, আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। এভাবে আপনি শুরু করেন। তারপরে দেখবেন যে আপনি এভাবে শুরু করলে তারপরে মাই নেম ইজ আলিফ আহমেদ এবং আপনি কোথায় পড়েন, এভাবে দিয়ে শুরু করা যায়। দেন দ্বিতীয় হচ্ছে যে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাচ্ছি বা লজ্জা পাচ্ছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বাট আমরা লজ্জা পাচ্ছি কেন? বিকজ ইটস নট আওয়ার মাদার টাং। ইংলিশ কিন্তু আমাদের মাতৃভাষা না। একটি ইংরেজ ভাষার লোক যদি সে বাংলাদেশে আসে, সে কিন্তু প্রপারলি বাংলা বলতে পারবে না। সো আপনিও তাদের ক্ষেত্রে তেমন। আপনি হচ্ছে যে ইংরেজিতে কোনো একটা ভুল করতেই পারেন, দেখবেন যে আপনি ভুল থেকেই শিখতে পারছেন। উই ক্যান লার্ন ফ্রম আওয়ার মিস্টেক, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর মিস্টেক অ্যান্ড ডোন্ট বি শাই অ্যাবাউট ইট। সো তৃতীয়ত যেটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনাকে দিনের নির্দিষ্ট একটা সময় বা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। নির্দিষ্ট একটা সময় বের করুন যে আমি প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা ইংরেজিতে প্র্যাকটিস করব। এভাবে শুরু করেন। কিন্তু আমরা করি কি, আজকে শুরু করলাম, 2 দিন পরে আবার থেমে গেলাম, তারপরে আবার 2 দিন পরে শুরু করলাম। এভাবে করলে আপনি ইংরেজিটা ভালোভাবে শিখতে পারবেন না। আজকে যেটা শিখেছেন সেটা আবার ভুলে যাবেন। তো আপনি যেটা শিখেছেন ওটা দিয়ে প্র্যাকটিস শুরু করেন। দেখবেন যে আপনি 1 সপ্তাহ যাওয়ার পরে আপনি আপনার ফলাফল দেখে চমকে যাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি সবাইকে। যদি না হয় তাহলে আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করেন। এই 3টে বিষয় যদি আপনি ভালোভাবে মানতে পারেন, দেখবেন যে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা। So don't waste your time, just practice regularly and start now. Thank you all for watching this video.